চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে প্রতিটি ক্ষেত্রেই বিজিবির সক্রিয় অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের পুশিনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশিনের চেষ্টায় সহায়তা করেন ৭ বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরা ওই পুশিনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে ৪ বাংলাদেশিকে আটক করে। পরে একই অভিযোগে আরও ৩ জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জের মধ্যেরচর গ্রামে একজনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তা ব্যর্থ হয়। বর্তমানে তিনি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। এদিকে রোববার সকালে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। তবে ২ দিন পার হয়ে গেলেও তারা এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা রয়েছেন চরম অনিশ্চয়তায়। আমরা দেশে শান্তি থাকতে চাই, ভারতের পুলিশ আমার ধরুন দেশে গন্ডগোল না করে। ভারতের লোক এই তারকাটার বেড়ার ফাঁক দিয়ে ঢুকি দেয় বাংলাদেশে, দিয়ে একটা মানে গন্ডগোল সৃষ্টি করে দেয়। আমরা চাই যাতে এই গন্ডগোলটা না হয়। গেল ১৪ জুন চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও এলাকাবাসীর বাধায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার পর থেকে সীমান্তবর্তী জমিতে চাষাবাদ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। এই লোক ঠেলে দিচ্ছে, এই জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না। এখন আমরা তো ঘাস কিনতে গিয়ে বাধ্যমূলক ঘাস কিনে নিয়ে আসতে হচ্ছে আমাদের। ভয়তে আমরা ঘাস কাটতে যেতে পারছি না, নিজের ক্ষেতের ঘাস। শেরপুর সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে মাঠে নেমেছেন আনসার ভিডিপি সদস্যরা। এছাড়া পুশিন সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।